দেখো মধু ম্যাডাম, এই বয়সে না কাম বাসনা বাড়ে না, এই বয়সে কম হয়ে যায়। আর একটা কথা, এই বয়সে না এসব ভালো লাগে না খুব একটা। কি বয়স বয়স করো? আমাদের কি বয়স পেরিয়ে গেছে? আমরা কি বুড়ো হয়ে গেছি নাকি? শোনো, আমাদের পুরো অধিকার আছে নিজেদের লাইফ এনজয় করা, বুঝলে? শোনো না, চলো না বেডরুমে প্লিজ। দেখো তুমি যাও, আমি কাজ করে আসছি। আরে কি কাজ কাজ, চলো না প্লিজ। দেখো মধু, এমনিতেও আজকে আমার মুড নেই, তুমি যাও। কখন হয় তোমার মুড? সবসময় তো আমাকেই বলতে হয়। তোমাকে বোঝানো না আমার ক্ষমতার বাইরে। করতে থাকো নিজের হিসেব নিকেশ। জানি না কবে আমি ফিজিক্যালি স্যাটিসফাইড হব। মধু, এই নাও, এখানে দাঁড়িয়ে এক্সারসাইজ করছে। কখন থেকে চা চাইছি, চাটা দেবে কখন? ডার্লিং 10 মিনিট দাও, আমি এক্ষুনি বানাচ্ছি। এক্সারসাইজ করছি। গত 5 মাস ধরে এক্সারসাইজই করছো, কিন্তু কিছুই তো কমছে দেখছি না। আরে আরে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ট্রাই করতে থাকো। আমার বলার অর্থ হলো ট্রাই করতে থাকো, ট্রাই করতে থাকো, সাকসেস তো কখনো কখনো পেয়ে যাবে। আমি শুধু এই জন্য বলছিলাম, যদি এই বয়সে কিছু একটা হয়ে যায় না, তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। সবসময় খারাপটাই ভাবো, কখনো ভালো তো ভেবে দেখো। আরে আমি তো তোমার ভালোর জন্যই বলছি। হ্যাঁ হ্যাঁ, জানি আমার কত ভালোর জন্য বলছো। আমি পার্থক্য বুঝতে পারছি এক্সারসাইজে। আর তোমার বয়স না, তোমার চুল আর মুখ দেখে ভালো করেই বোঝা যায়। আরে ডার্লিং, আমার যেটা বয়স সেটা তো চোখেই পড়বে, তাই না? হ্যাঁ, একটা বিবাহিত মেয়ের বাবা আমি, রিটায়ার পারসন। আর একটা কথা, এই যে তুমি আমাকে বুড়ো বলার চেষ্টা করছো না, তোমাকে বলে রাখি, এই যে প্রিয়ার মা মরে যাওয়ার 10 বছর পর আমাদের যে বিয়েটা হয়েছিল না, তখনও আমাদের বয়সের মধ্যে অনেক পার্থক্য ছিল। হ্যাঁ জানি, এই জন্য আমি বলছি যে একটু ইয়োগা তুমিও করে নাও ডার্লিং, তাহলে তোমার নাইট পারফরমেন্স একটু ভালো হয়ে যাবে। এখন শাহরুখ সালমানকেই দেখো, তোমার থেকে অনেকটা বড়, কিন্তু তাও কত হট দেখায়, তাই না? দেখো ম্যাডাম, আমি যেমন, আমাকে সেটাই থাকতে দাও। তোমার পাল্লায় পড়ে আমি তো আর সালমান শাহরুখ হতে পারবো না। আর নাইট পারফরমেন্সের কথা যখন বলছো, তা বয়স হিসেবে যতটা পারফরমেন্স আমি দিই না, আজকালকার ছেলেপিলের থেকে অনেক বেশি। কিন্তু আমার একটু বেশি দরকার জান, একটু বোঝো না। তুমি তো সকাল সকাল একদম ভরে গেছো। দেখো ডার্লিং, এই বয়সে এসব এত করা ভালো নয়। আমাকে যদি সাপোর্ট না করতে পারো তাহলে অ্যাটলিস্ট আমার মজা উড়িও না, আমাকে এক্সারসাইজ করতে দাও। আরে আগে আমার জন্য একটু চা বানিয়ে দাও, তারপর এক্সারসাইজ করো সারাদিন। তুমিও না। আরে আরে শোনো ডার্লিং, আরে প্রিয়ার ফোন। নমস্কার মা, কেমন আছো? নমস্কার প্রিয়া, আমি তো ঠিক আছি। আর বলো, তুমি কেমন আছো? আর আমাদের জামাই কেমন আছে? আমি একদম ঠিক আছি, ও ঠিক আছে। আরে কি ব্যাপার, খুব ইয়াং লাগছো, এক্সারসাইজ করা শুরু করে দিয়েছো? হ্যাঁ প্রিয়া, কেমন দেখাচ্ছে আমাকে বলো। থ্যাংক ইউ। আমাদের প্রতিবেশী যে মিশ্রাজি আছে না, ওনার বইয়ের সাথে যোগা শিখতে চলে যাই। তোমার বাবাকেও কিন্তু বলি, কিন্তু উনি আমারই মজা ওড়াতে থাকে। আরে মধু, আজকে চা জল খাবার পাওয়া যাবে না নাকি? হ্যাঁ বানাচ্ছি, প্রিয়ার কল এসেছে। দাও দাও দাও। এই না। নমস্কার বাবা। হ্যাঁ প্রিয়া বলো, কেমন আছো? আমি একদম ঠিক আছি। আর জামাই কেমন আছেন? ও একদম ঠিক আছে। আচ্ছা মা, তুই কবে আসছিস? আরে বাবা, এটা বলার জন্যই কল করেছিলাম যে কালকের ফ্লাইট আছে। ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে আয়। আর একটা কথা,
বেরোনোর আগে আমাকে একটা ফোন করে দিস। হ্যাঁ, কালকে আমি বেরোনোর আগে তোমাকে মনে করিয়ে দেব। তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে বাবা, বাই বাবা। বাই 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 সোনা। বাই। কি হয়েছে? কি ভাবছো? আমি ওটাই ভাবছি, যখন আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছিলাম না, আত্মীয় স্বজনরা অনেক মানা করেছিল। সবাই বলছিল যে মেয়ের জন্য সৎ মা নিয়ে আসবে, তাহলে মেয়েকে ভালোভাবে দেখবে না, সে কখনো ও মায়ের ভালোবাসা দেবে না। কিন্তু মধু, তুমি সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছো। বুড়ো তো আবার ইমোশনাল হয়ে গেল। এখন কি করে বলবো যে আমি তোর মেয়েকে নয়, তোর টাকাকে ভালোবাসি? কি হয়েছে মধু, কি ভাবছো? কিচ্ছু না। অ্যাকচুয়ালি আমি প্রিয়াকে কখনো সৎ মেয়ের নজরে দেখিনি, এই জন্য তো এখনো অবধি নিজের সন্তান করিনি। থ্যাংক ইউ মধু, এত সব কিছু করেছো। তুমিও না খুব ইমোশনাল হয়ে যাও, খাবার খেয়ে নাও। ডার্লিং শোনো না, ওই আজ সন্ধেবেলা একটা কিটি পার্টি আছে, আসতে একটু দেরি হয়ে যাবে, আর একটু টাকাও চাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, খাও। মাথা খারাপ হয়ে গেছে, এটা কোনো সময় হলো বাড়িতে ফেরার? আরে ডার্লিং, একটু লেট হয়ে গেছে তাই লেট আসলাম। ডার্লিং দেখো না, আমাকে এই শাড়িতে সেক্সি দেখাচ্ছে। আমি অনেক জরুরি হিসাব কিতাব করছি, একটা যদি ভুল হয়ে যায় না, অনেক বড় সমস্যা হয়ে যাবে। শোনো, তোমার এত হট বউ আছে, কিছু তো দেখাও একটু। দেখো মধু ম্যাডাম, এই বয়সে না কাম বাসনা বাড়ে না, এই বয়সে কম হয়ে যায়। আর একটা কথা, এই বয়সে না এসব ভালো লাগে না খুব একটা। কি বয়স বয়স করো? আমাদের কি বয়স পেরিয়ে গেছে? আমরা কি বুড়ো হয়ে গেছি নাকি? শোনো, আমাদের পুরো অধিকার আছে নিজেদের লাইফ এনজয় করা, বুঝলে? শোনো না, চলো না বেডরুমে প্লিজ। দেখো তুমি যাও, আমি কাজ করে আসছি। আরে কি কাজ কাজ, চলো না প্লিজ। দেখো মধু, এমনিতেও আজকে আমার মুড নেই, তুমি যাও। কখন হয় তোমার মুড? সবসময় তো আমাকেই বলতে হয়। তোমাকে বোঝানো না আমার ক্ষমতার বাইরে। করতে থাকো নিজের হিসেব নিকেশ। জানি না কবে আমি ফিজিক্যালি স্যাটিসফাইড হব। আরে কি কাগজ পড়তে থাকো, ফোন করো না, দেখো না কত দূর এসেছে। আরে চলে আসবে, হয়তো রাস্তায় আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। আরে মনে হচ্ছে ওরা চলে এসেছে। তুমি বসো, আমি খুলে দিচ্ছি, বসো। আরে প্রিয়া, আরে এসো এসো। আমি একদম ভালো কেমন আছি, আছো তুই কেমন তুমি? আছিস? আমি একদম ঠিক। আই মিস ইউ সো মাচ। আমিও তোকে খুব মিস করছিলাম মা, ভালো হয়েছি তোরা এসছিস। মা, বাবা সব ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আরে মা কি দারুণ দেখাচ্ছে। তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। তোর কোথায় আর। একদম দারুণ। হ্যাঁ, চলো।
মা ভালো তো? জামাই হ্যাঁ? কি করছো? কেন? আরে আমি বয়সে থোড়ি না এত বড়। আসো হাগ করো। আরে আমার জামাই, পায়ে হাত দিয়ে প্রণাম করার যুগ চলে গেছে। আজকাল হাগ করে আশীর্বাদ দিতে হয়। যদি আশীর্বাদ নেয়ারই হয় তাহলে শ্বশুরের থেকে না। হ্যাঁ বাবা, এদিকে এসো। যদি আশীর্বাদ নেওয়ারই হয় আমার থেকে নাও। আমি হয়ে গেছি একেবারে বুড়ো, আর তোমার মার আর বয়সটাই বাড়ছে না। তবে বাবা, মা কথাটা তো একদম ঠিক বলছে। কোন অ্যাঙ্গেল থেকে আমার মা মনে হচ্ছে? বড় দিদি মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, একদম। আরে দেখো, এখানে দাঁড়িয়ে কত কথা বলবে। মেয়ে আর জামাইয়ের জন্য খাবার তৈরি করো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। জামাই তুমি বসো, এক্ষুনি আনছি। চলো মা, চল। মেজাজটা তো ঠিক মনে হচ্ছে না তোমার? কারো যদি এত সুন্দর বউ থাকে, তার মেজাজটা কি করে ঠিক থাকে? আরে যদি আমি এতটাই সুন্দর, তাহলে মেজাজ ঠিক করার জন্য কিছু শোনাও। শোনাবো? উহুম। তুমি সুন্দরী, তুমি অসাধারণ, তোমাকে দেখে আমার মজেছে মন। বাহ 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 বাহ, এটা কপিরাইটেড ছিল, কোনো অরিজিনাল শোনাও। অরিজিনাল? তার জন্য তো বেডে আসতে হবে। আরে মা, আপনিও যোগা করেন নাকি? হ্যাঁ একটু আধটু করি, কিন্তু কেউ কখনো শেখায়নি। আর জানি না তোমার মতো পারফেক্ট বডি কি করে করতে হয়। আরে মা, তাতে টেনশনের কি আছে? আমি তো আছি। তুমি শেখাবে? একদম। শেখাও না। দিন। আসুন, সবার প্রথমে আপনি পাটা স্ট্রেচ করুন। ভেরি গুড। তারপর আপনার হাত এইভাবে সোজা, পুরো স্ট্রেট। না, আমি শেখাচ্ছি আপনাকে। এই দেখুন,
বলছি, নিজের হাত দুটো মাথার পেছনে নিন, হুম। স্ট্রেচ করুন। আরে বাহ মা, দারুণ গন্ধ বেরিয়েছে। আর এটা কি, ডাল, পালক, পোলাও, এই সব কিছু তো তোমার জামাইয়ের খুব ফেভারিট। এত তেল মারার কোনো দরকার নেই। তুই যা আর ওদের দুজনকে ডেকে আন, আর আমি এক্ষুনি খাবার দিচ্ছি। আরে ডাকার দরকার নেই, আমরা আগে থেকেই বসে আছি ডাইনিং টেবিলে। তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো, খিদে পেয়েছে খুব। হ্যাঁ হ্যাঁ আনছি। মনে হচ্ছে কিছু স্পেশাল বানিয়েছে। হ্যাঁ, একটা কাজ কর, তুই না এটা নিয়ে যা আর গিয়ে ডাইনিং টেবিলে রেখে আয়। ঠিক আছে, আমি নিয়ে আসছি। যাচ্ছি। আজ সবকিছু জামাইয়ের ফেভারিট ডিশ হয়েছে। হুম, জামাই খেয়ে বলবে যে কেমন লেগেছে তোমার। পালং শাক দিয়ে ডাল বানিয়েছো। দেখিস তো মা, তোরা যখন আসিস তখনই একটু ভালো ভালো রান্না বান্না হয়। মা, এই ব্যাপারটা ঠিক না। তুমি যা খুশি বলো না। আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। দাও দাও দাও, সবাইকে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আরেকটা দাও। জামাই এই নাও তোমার। বাবা, এটা আমাদের জামাইয়ের ফেভারিট জিরা রাইস। মাধু, হুম। মেয়ে বাড়িতে এলে আমাদের কত আনন্দ হয়, তাই না? হ্যাঁ, আমিও দেখছি, তুমিও খুব খুশি হয়েছো দেখছি। তুমি তো বলেছিলে বাচ্চারা বাড়িতে এসেছে তারই খুশিতে, আর এই জন্য আমিও খুশি। কি করছো তুমি? আরে কত রাত হয়ে গেছে, এখনো বই পড়ছো? ছাড়ো এটাকে, শুয়ে পড়ো তুমি। চলো ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ তুমিও ঘুমিয়ে পড়ো। আর একটা কথা, হ্যাঁ, লাইট বন্ধ করে দিও। তুমি ঘুমিয়ে পড়ো, আমি কিছুক্ষণে ঘুমিয়ে পড়বো। কি করছো? শুয়ে পড়েছো নাকি? না, এত রাত অবধি কেন জেগে আছো? আমার কথা মনে পড়ছে?
কিচেন তোমার ওয়েট করছি। এখানে নয়, স্টোর রুমে যাই, চলো। বাবা পালাও, না হলে মা খেয়ে ফেলবে তোমার। হ্যাঁ, আসতে দাও আসতে দাও। এই নাও এই নাও। ঠিক বলছে তো প্রিয়া, বেঁচে থাকো আমার থেকে। হ্যাঁ হ্যাঁ, তুমি দান দাও। এই ফেললাম 5, 1 2 3 4 5। বাবার ঘুঁটিটা তো গেল। বলেছিলাম আমার থেকে বেঁচে থাকতে। একদম ঠিক হচ্ছে না এসব। আরে মা, আরে এটা কি? চলো এবার তোমার পালা। আরে এসব কি হচ্ছে? জানি না, এরা দুজনে মনে হয় মিলে গেছে। বাবা, আমরা দুজন মিলে ওদের দুজনকে দেখা যাক হারাবো। আমরাও কি করি, শুধু দেখে যাও। বাবা, ভাবছিলাম যে কালকেই চলে যাব। আরে মা, এত তাড়াতাড়ি জানো যাবি? এই তো 2 দিন হলো বেড়াতে এসছিস, আর কদিন থেকে যা মা, আমারও ভালো লাগবে। আরে হ্যাঁ প্রিয়া, ঠিকই তো বলছে তোমার বাবা। মা, ওর নতুন নতুন জব, এখন 2-3 দিনের ছুটি নিয়ে এসেছিল, আর আমিও 2-3 দিনের ছুটি নিয়ে এসেছিলাম, তো আমাদের কালকেই বেরোতে হবে। আরে আমরা তো ঠিক করে জামাইয়ের সেবাই করতে পারলাম না, আর এখন তোমরা বলছো যে তোমরা চলে যাবে কাল? জামাই কিছু বলো তো, তুমিও কি যেতে চাও? আরে না না মা, রিয়া কোনো ব্যাপার নয়, আমি অফিসে মেল করে দেব, ছুটি এক্সটেন্ড করার জন্য বলে দেব, আর তোমার অফিসে আমি কথা বলে নেব, 1 সপ্তাহ পরে আমরা ফিরে যাব। আরে ম্যানেজ করে নেবো আমি, কোনো টেনশন নেই। হ্যাঁ। আরে মা, ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ করবে? দেখো বাবা, সত্যি বলতে কাজ করাটা আগে দরকার। যদি ছুটি নিলে কোনো রকম অসুবিধে না হয় তাহলে আরো 2 দিন এখানে থেকে যাও, আমাদেরও ভালো লাগবে। কারেক্ট। কিন্তু যদি ছুটি নিলে অসুবিধে হয় তাহলে নিও না, তাহলে তোমরা দুজন মিলে কালকেই চলে যেও, বাকি তোমাদের যেটা ঠিক মনে হয়। আরে বাবা, আমি বলছি তো, আপনি টেনশন কেন নিচ্ছেন? আমি আছি তো, ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার দান এবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। ছক্কা ছক্কা হ্যাঁ, হ্যাঁ। ছক্কা। হ্যাঁ 6 হ্যাঁ 6, হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ, দাও নাও দাও।
রবি, তুমি চলে গেলে আমার কি হবে? দেখো, 1 সপ্তাহ আছে আমার কাছে, ততক্ষণ তো আছি না। তারপরে কি আমি 5-6 মাস ধরে আমি তোমার জন্য ছটফট করব? কত অপেক্ষা করব? কিছু করো না প্লিজ। আরে আমি প্রতি মাসে 2-3 বার আসবো। কিন্তু তাতে নরেশ আর প্রিয়ার সন্দেহ হতে পারে। একটা কাজ করো, তুমি না নিজের কোম্পানিকে বলো এখানে তোমাকে ট্রান্সফার করতে, আর আমি নিজের কিট্টি পার্টির বাহানায় তোমার সাথে সপ্তাহে 2 দিন দেখা করতেই পারি। বাহ, ফাটাফাটি আইডিয়া। আমরা বাইরে দেখা করতে পারি, আর আমরা দেখা করবো, কেউ জানতেও পারবে না। এক্স্যাক্টলি। কোথায় গেল? জামাই, এসব কি ধরনের মেসেজ? মাধু! ডার্লিং, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই নয়। দেখুন বাবা, এটা আমার ভুল ছিল, মানে আমাদের দুজনের ভুল ছিল। আমরা অন্যায় করেছি। এনিওয়ে, আর কখনো হবে না। সেই জন্য তুই সকালে বলছিলি যে ছুটি নিবি, এখান থেকে যাবি না। আবার ক্ষমা করে দিন আমাকে। সত্যি কথা বলতো আমার আত্মীয় স্বজন, দ্বিতীয় বিয়েটা আমার করাই উচিত হয়নি একেবারে। আর তোকে, তোর মতো চরিত্রহীন মেয়েকে তো কখনোই আমার বিয়ে করা উচিত হয়নি। তোর কারোর কোনো ওয়াইফ বা মা হওয়া সাজে না, না হলে তার সংসারটা তছনছ হয়ে যাবে। তোকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা, এবার বাবা, তোকে প্রাণে বাবা, মেরে এরকম ফেলে করবেন না বাবা। আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। বড় ক্ষতি হয়ে যাবে বাবা। চুপ কর, বাবা, তোকেও মেরে বাবা, ফেলবো। বাবা। তুই হচ্ছিস যত নষ্টের গোড়া, বাবা। তোকে শেষ করে দেবো। তুই কামনার বসে নিজের শাশুড়ি মার সঙ্গে এসব করলি। আরে শাশুড়ি মা তো মায়ের সমান হয়, সে যতই সৎ হোক না কেন। আর জামাই, জামাই তো ছেলের মতো হয় রে। কিন্তু আজকের পরে না এই বাড়ির জামাই থাকবে, না এই বাড়ির শাশুড়ি। আমি আমার মেয়ের জীবনটা শেষ হতে দেবো না কোনোভাবে। কালকে চুপচাপ আমার মেয়েকে ডিভোর্সটা দিয়ে দিবি। আর একবার যদি তুই মানা করেছিস, তাহলে আজকে এই ঘরে যেটা ঘটেছে সেটা গোটা দুনিয়ার সামনে নিয়ে চলে আসবো। হাট, চুপ কর। আজ বাবা, এরকমটা করবেন না। এক্ষুনি তোরা আমাকে দুজন ক্ষমা করে দিন, বাবা। এই ঘর ছেড়ে এখান থেকে বেরিয়ে যা, না হলে শেষ করে দেবো। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে তোমাকে আমার জীবন থেকে আর আমার সম্পত্তি থেকে বেদখল করে দিলাম। বেরো! আমাকে প্রপার্টি থেকে বেদখল করবি? আমার প্রপার্টি থেকে? হ্যাঁ, আমায় আমায় আমার প্রপার্টি থেকে বেদখল করবি? এই প্রপার্টি আমার,
কত দিন ধরে আমি এর অপেক্ষায় আছি। আরে কি করছো তুমি? কি করছো? আরে ও মরে গেছে। রবি, ওর মরাটা জরুরি ছিল। আরে ও না মরলে ওর প্রপার্টি আমরা কখনো পাবো না। হ্যালো পুলিশ, প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন। আমার বাবাকে আমার স্বামী আর আমার সৎ মা মেরে ফেলেছে। আমাদের ঠিকানাটা এটা তুই একদম ঠিক করিসনি, তোকেও মরতে হবে। মধু, কে মেরো না, একে আমি সামলে নেব। রবি, তুমি জানো না, ও যদি না মরে তাহলে ওর প্রপার্টি আমরা পাবো না, আর আমরা এক হতে পারবো না। তুই বাঁচতে পারবি না, এখন তোকেও মরতে হবে। আরে ধরো ওকে। প্লিজ আমার সাথে কি করে এরকম করছো? মা মা প্লিজ, তোকে তো প্রিয়া মরতেই হবে। আমি কাউকে কিছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না। যদি তুই না মরিস তাহলে এই প্রপার্টি আমাদের হাতে আসবে না, আমরা দুজনে না কখনো এক হতে পারবো না। তোকে তো মরতেই হবে। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। দাঁড়াও। পুলিশ, এই চলে এসো। কি করে? চলো। স্যার, ও আপনি চলুন। উঠুন ম্যাডাম, উঠুন। আপনি ফোন করেছিলেন? আপনি এখন ঠিক আছেন তো? বসুন, আরাম করে বসুন। বসুন।